রাজধানী যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে যাত্রাবাড়ী ধলপুর বৌবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, বাড়িটির 7ম তলায় ভাড়া থাকেন তুহিন ইবা দম্পতি ও তাদের 2 ছেলে তাওহিদ তানভীর। শুক্রবার রাতে যখন তারা ঘুমিয়েছিলেন সে সময় বাসার এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা 4 জনই পুড়ে যান। চিকিৎসকরা জানান তাদের 4 জনের অবস্থায় গুরুতর। রাত্রে ঘুমায় রয়েছে, ঘুমানোর পরে এসিটা হঠাৎ ব্লাস্ট হয়ে ভিতরে একটা বোম যেমন ফুটলে যে অবস্থা হয় না, ওরকমের মতো আর কি বিস্ফোরণ হয়েছে। তো আমার ভাই ভাবি তারপর আরেকটা ভাই বেটা 3-4 জনেরই মনে করেন পুরা গুরুতর অবস্থা। তাদের মনে করেন এখন এই যে এই ভিতরে আছে, পুরো শরীর পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী যারা ছিল ওনারা বলছে যে ওনারা বিকট আওয়াজ পেয়ে তারপরে সবাই গিয়ে দেখে যে সবাই দগ্ধ অবস্থায়। আর যারা দগ্ধ হয়েছে মানে আমার আপু, ভাই, ভাগিনা, ওরা তো 2 জনেই ছোট, যারা ওরা তো অসুস্থই। পরিবারের যিনি পুরুষ ওনার হচ্ছে 47% পুড়েছে এবং যিনি নারী আছেন ওনার হচ্ছে 15% পুড়েছে এবং 2 জন শিশু আছে। একজন শিশুর 40% পুড়েছে এবং একজনের হচ্ছে 8% পুড়েছে। আমরা সকলকেই ভর্তি রেখেছি, একজনের 7 বছর এবং একজনের 6 বছর। আর যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা এসডিইউতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি। আর বাকি যে 2 জনের মাইনর বার্ন তাদেরকে আমরা কেবিনে শিফট করছি। এ বিষয়ে আরও খবর রাখছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। নিবিড়, আহতদের নিয়ে শারীরিক অবস্থা সর্বশেষ কি তথ্য জানিয়েছে চিকিৎসকরা, এবং সেখানে আত্মীয় স্বজনদের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা আপনার? তানিয়া, খুবই মর্মান্তিক একটি ঘটনা এবং ঘটনা যখন রাত 1টার দিকে ঘটে, এসি বিস্ফোরণ হয় এবং এরপরেই কিন্তু আত্মীয় স্বজন সহ স্থানীয় কিংবা পাশের ফ্ল্যাটের বাসিন্দারা যারা আছেন তারা কিন্তু এই যে দগ্ধ 4 জনকে উদ্ধার করে তারা নিয়ে আসেন এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এবং কিছুক্ষণ আগে চিকিৎসক আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে 4 জনের ভেতরে তুহিন যিনি ছিলেন, অর্থাৎ পরিবারের যিনি কর্তা, তার 47% দগ্ধ হয়েছে। পাশাপাশি পরিবারের ছোট ছেলে তানভীর 6 বছরের, তার 40% দগ্ধ হয়েছে এবং আরেক সন্তান 7 বছরের তৌহিদ, তার বার্ন হয়েছে 8% এবং তাদের মা ইভা আক্তার, তার শরীরের 15% বার্ন হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এবং চিকিৎসকরা আমাদেরকে তুহিন এবং তানভীর এবং এই 2 জনকে কিন্তু আশঙ্কাজনক বলছেন। এবং যেহেতু একজনের 47% এবং আরেকজনের 40%, তাদেরকে এইচডিইউতে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি বাকি যে 2 জন আছেন, ইভা আক্তার এবং 7 বছরের তৌহিদ, তাদেরকে আশঙ্কা মুক্ত জানিয়ে তাদেরকে কেবিনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং পরিবারের সদস্যরা যারা আছেন তারা যেমনটি বলছেন যে রাতে বিস্ফোরণের শব্দ পেয়ে পাশের ফ্ল্যাটের যারা ছিলেন, পাশাপাশি ওই বিল্ডিংয়ের যারা বাসিন্দারা ছিলেন তারা সেখানে যায় এবং তারাই খবর দেন পরিবারের অন্য সদস্যদের এবং তারা সেখানে এসে তাদের উদ্ধার করে রাত 2টার দিকে নিয়ে আসেন এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং তারপর থেকে এদের চিকিৎসা চলছে। তবে দর্শক, আমাদের সহকর্মী নিবিড় সাহা ছিলেন এতক্ষণ আমাদের সাথে।